Assalamualaikum. Welcome to online English class from Meritorious Public College. Myself Shanjita Tasneem. I am going to discuss on the most important topic, voyage. Let's start. I will give you an important chart. গতদিন তোমাদেরকে পড়িয়েছিলাম টেন্সের উপর। আজকে মোটামুটি সব টেন্সই তোমাদেরকে দেখাবো, তো এই চার্টটা তোমাদের জন্য ইজিয়ার হবে। This chart will be easier to you. Continuous and perfect. টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে দেখাচ্ছি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, পাস্ট এই চার্টটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের ক্ষেত্রে ইজি হবে। তো চার্টের এটা চলে আসছে আমার ভয়েসে অ্যাক্টিভ প্যাসিভ। এটা কনস্ট্যান্ট ইয়েতে লিখলাম, বুঝে নিবে তোমরা। অ্যাক্টিভ দেন প্যাসিভ, অ্যাক্টিভ দেন প্যাসিভ। সো এখানে যদি ডু অথবা ডাস থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্মে কি হবে সেটা দিচ্ছি। ইজ, আর, দেন V3 পাস্ট পার্টিসিপল হবে ডান। অ্যান্ড যদি বলি আর অথবা ইজ অথবা আর ডুইং সেক্ষেত্রে হচ্ছে পাস্ট প্যাসিভে যেটা করবো এটা অ্যাক্টিভ। আর প্যাসিভের ক্ষেত্রে এই চারটা যদি তোমরা ফলো করো তাহলে অনেক ইজিয়ার হবে, এই জন্য তোমাদেরকে দেয়া। তো ইজ অথবা আর ডুইং, তো এখানে পাস্ট প্যাসিভ যখন তোমরা করবে ইজ বিং পাস্ট পার্টিসিপল হয়ে যাবে ডান। তো পারফেক্টের ক্ষেত্রে আসো, হ্যাভ দেন ডান, have been হবে ভার্ব, তারপরে V3 হচ্ছে অক্সিলারি বিন, have been, দেন হচ্ছে ডান। তো অ্যাক্টিভের ক্ষেত্রে পাস্টে যখন আসবে তোমরা সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে দেখালাম। এই যে প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে
তোমাদেরকে দেখতে হবে আসলে কি ফর্মে আছে। এখানে দেখো এটা সিম্পল ফর্মে আছে, তাহলে ডু অথবা ডাস থাকলে ইজ অথবা আর বা ডান দিব আমরা প্রেজেন্ট ফর্ম। তো কন্টিনিউয়াসলি এসে এই প্রেজেন্ট ফর্মে যখন কন্টিনিউয়াসলি আসতেছে তখন কি হচ্ছে সেটা আমাদেরকে নোটিস করতে হবে, সেটা কি ইজ অথবা আর আছে ডুইং। তো ডুইং তখন এটা আমি যখন প্যাসিভে করতে যাব ইজ বিং পাস্ট পার্টিসিপল আসছে, পাস্ট পার্টিসিপল তো মাস্ট বি হবে। পারফেক্টে এসে হ্যাভ, তো বি এর হচ্ছে যখন আমি হচ্ছে প্যাসিভ করতে যাব তখন বিন হয়ে যাচ্ছে আর ভি3 হচ্ছে। সো পাস্টের ক্ষেত্রে একইভাবে আমরা যদি আসি তাহলে ইজি হবে। তো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, যখন ডিড আসছে ডিড, তো তখন কি হচ্ছে, তাহলে এখানে মেইন ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে ইজ তো অবশ্যই হবে না, ওয়াজ হয়ে যাচ্ছে। ওয়াজ অথবা ওয়্যার থাকতে পারে, সেটা আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী বুঝতে হবে। প্রোনাউন আসলে সিঙ্গুলার আছে না কি প্লুরাল আছে এগুলো আসলে নাউন অনুযায়ী বুঝতে হবে সাবজেক্ট। তো ওয়াজ ওয়্যার, তারপর ভি3 তো অবশ্যই মাস্ট, তাহলে ডান দিচ্ছি। দেন কন্টিনিউয়াস এসে একইভাবে ওয়াজ অথবা ওয়্যার বিং, এক্সাম্পলে যখন আসবো তখন আরো ক্লিয়ার হবে তোমরা। বিং, দেন হচ্ছে এখানে দেন হচ্ছে তোমার এখানে ভি3 হচ্ছে ডাউন। সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে। তো এখানে এসে হ্যাভ বিং হয়ে যাচ্ছে, তো হ্যাভ যখন আমরা হ্যাড দিব পারফেক্ট যেটা এটা হ্যাড ডু সেক্ষেত্রে কি হচ্ছে প্যাসিভে হয়ে যাচ্ছে হ্যাড ডান। তো প্যাসিভে হ্যাড বিন, আর হ্যাভ এজ অ্যাড থাকলে তো পাস্ট পার্টিসিপল হয়, তো এই জন্য আর কি দেয় এভাবে হ্যাড বিন, তো পাস্ট পার্টিসিপল ডানই হবে। ফিউচারে যদি উইল থাকে সব থেকে ইজিয়ার, তো উইল যদি থাকে সেটা যদি আমি কনভার্ট করি প্যাসিভে, কি হচ্ছে এখানে শুধুমাত্র তোমরা প্যাসিভের ক্ষেত্রে বি সরাসরি বসিয়ে দিবে তাহলে হয়ে যাচ্ছে প্যাসিভ, কতটা হচ্ছে ইজি। তো উইল অথবা শ্যাল আমি প্যাসিভে এখানে বি দেব। কন্টিনিউয়াসে অবশ্যই একইভাবে উইল ডুইং যদি থাকে সেক্ষেত্রে কি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তাহলে তোমাদের উইল বি বিং ডান। আর দেন পারফেক্টে আসছে উইল হ্যাভ ডান। তো আমি যখন এটাকে প্যাসিভ করবো উইল হ্যাভ বিন ডান। তো একবার তোমরা এবার চারটা হচ্ছে দেখো, চারটা দেখলেই বুঝতে পারবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো কিভাবে হচ্ছে হাউ টু কনভার্ট। সো আসো প্রেজেন্ট ফর্মে দেখো, তাহলে সিম্পল যদি আমি বলি সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে তাহলে ডু দেন অথবা হচ্ছে ডাস যদি থাকে তাহলে ইজ আর সেই অনুযায়ী হচ্ছে। তারপর কন্টিনিউয়াসে ইজ আর ইজ, তাহলে এখানে আইএনজির ক্ষেত্রে বিং তো ইউজ হচ্ছে, ভি3 তো অবশ্যই দিতে হবে। তো পারফেক্টে এসে হ্যাভ ডান আসছে, তো ওটাকে যদি আমি প্যাসিভ করতে যাই প্যাসিভ ভয়েস করতে যাই তো হ্যাভ বিন ডান হচ্ছে। পাস্টে এসে ডিড অনুযায়ী তাহলে পাস্ট ফর্মে আছে, তো সেই অনুযায়ী হচ্ছে ওয়াজ আসছে বি ভার্ব। তারপরে ভি3 তো অবশ্যই হবে। একইভাবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার, আইএনজির ক্ষেত্রে বিংটা হলো একইভাবে প্রেজেন্ট ফর্মে যেভাবে আছে। তো এখানে পাস্ট ফর্মের কারণে তো কন্টিনিউয়াসের উপরে এটা আসলে দেওয়া হয়নি, এটা দিই তাহলে তোমাদের আর বুঝতে ভালো হবে। আচ্ছা, এখানে যদি আমি দেই ধরো ওয়াজ ডুইং সেক্ষেত্রে হচ্ছে প্যাসিভে কি হবে ওয়াজ অথবা ওয়্যার, এখানে ওয়্যারও থাকতে পারে, এখানে ওয়্যারটা মিস করলাম সমস্যা নেই, বিং ডান। তো কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটা, পাস্ট পারফেক্টে এসে যে হ্যাড ডান সেক্ষেত্রে হচ্ছে হ্যাড বিন ডান। তো ফিউচার আসে এবার, ফিউচার আরো ইজিয়ার। তো উইল অথবা শ্যাল যখন থাকবে অ্যাক্টিভে উইল শ্যাল ডু, তো দেন প্যাসিভ করার সময়
প্যাসিভ করার সময় হচ্ছে উইল অথবা শ্যাল বি, দেন হচ্ছে ডান, ডান বসছে। ভার্বের আসলে উইল বি V3 হবে, ডান। তো একইভাবে উইল বি ডুইং থাকলে সেক্ষেত্রে বিং হয়ে যাচ্ছে, দেন V3। আর উইল হ্যাভ, এটা হচ্ছে যদি ফিউচার পারফেক্টের কথা বলি তাহলে উইল হ্যাভ ডান হচ্ছে, তো উইল হ্যাভ বিন দেন ডান। এটা আসলে টেন্সের ক্ষেত্রে তোমাদের ছকটা খুব কাজে দিবে, দ্যাটস ওয়াই দেয়া। তো নেক্সট আমরা আরো কিছু উদাহরণে আসলে আরো ক্লিয়ার হবে তোমাদের। প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে একদম বেসিক জিনিসগুলো দিয়েছিলাম, হোয়াট ইজ ভয়েস, হুইচ এলিমেন্টস আর হুইচ আর্ট এলিমেন্টস আর নিডেড, এগুলো আসলে দেওয়া হয়েছিল। তো এই জন্য বেসিক বিষয়গুলো প্রিভিয়াস ক্লাস দেওয়া হয়েছিল, জন্য আজকে আর দেওয়া হলো না। তারপর মোটামুটি তোমাদেরকে জানাচ্ছি, যেমন প্রেজেন্ট ফর্মের বিষয়টা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে। পাস্ট ফর্মে আসি তাহলে আজকে, আই নিউ হিম। তো এখানে কি হচ্ছে, এক্সাম্পল অ্যাক্টিভ আছে এখানে, অবশ্যই অ্যাক্টিভ। আমি যদি এটাকে প্যাসিভ করি সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে সাবজেক্টের অবজেক্টের সাবজেক্ট হচ্ছে নিয়ে আসতে হবে। তাহলে হিম এখানে অবজেক্টের সাবজেক্ট ই, সাবজেক্টের অবজেক্ট আমরা নিয়ে যাব ই। তাহলে অবশ্যই যে মূল ভার্ব, একটু আগেই তোমাদেরকে টেন্স দেখানো হলো, মূল ভার্ব এখানে কি হিসাবে আসছে, পাস্ট ফর্মে আছে। তাহলে ওয়াজ, দেন নিয়ম অনুসারে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই তো নো এর পাস্ট পার্টিসিপল নোন। তো প্রিপোজিশন হবে নিয়ম অনুসারে হচ্ছে নো এর সাথে টু হয়, তো সবসময় বাই হবে না, সেটা আমাদেরকে অবশ্যই সেন্টেন্স দেখে বুঝতে হবে। কোথায় হচ্ছে, এর আগে ক্লাস তোমাদেরকে দেখিয়েছিলাম প্লিজের সাথে কি হয়, উইথ হয়, তারপরে অ্যাটও বসতে পারে, সেটা বস্তুর ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে আলাদা। তো তোমরা যদি প্রিভিয়াস ক্লাসটা একবার দেখো তাহলে বুঝতে পারবে। এখানে নো যেহেতু আছে, নো এর সাথে টু বসবে, তাহলে নোন টু অ্যান্ড সাবজেক্টের অবজেক্ট হয়ে যাচ্ছে মি। অ্যান্ড এই চারটাও তোমাদেরকে দেওয়া হয়েছিল। তো আই এর হচ্ছে অবজেক্ট ফ্রম মি। তো এইটা যদি আমি তোমাদেরকে রুলসে নিয়ে আসি তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। তো দেখো রুলস নাম্বার 2 হচ্ছে অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার থাকতে পারে, বি ভার্ব অ্যাকচুয়ালি অক্সিলারি, দেন তোমার V3 প্লাস প্রিপোজিশন, সেটা যেটাই হোক, উইথ, অ্যাক্ট, যাই বলো না কেন, উইথ, অ্যাক্ট, টু, বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট। এই যে রুলসটা, এইটা ফলো করলে এটা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে কি, তোমার সাবজেক্টের অবজেক্ট। তো প্রথম আমরা দেখি অবজেক্টের সাবজেক্ট, তাহলে হিম হচ্ছে এখানে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে হি, ওকে। দেন মূল ভার্ব আমাদেরকে দেখতে হবে কি আছে, নোটা হচ্ছে মূল ভার্ব। এটা কি ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে সেখানে অবশ্যই ইজ এম হবে না, ওয়াজ হবে। তো ওয়াজ দিলাম, দেন ভার্বের পার্টিসিপল হচ্ছে নিউ এর। তো নোন, দেন নো এর সাথে তোমার নোন টু হবে, এখানে বাই বসবে না। আর মি মানে নোন টু মানে পরিচিত, আই নিউ হিম, আমি তাকে চিনেছিলাম। আর এই যখন আমি প্যাসিভে আসছি সেক্ষেত্রে হচ্ছে সে আমার কাছে পরিচিত ছিল। তো এরকম বিষয়গুলো আমি যদি এখন তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্টে দেখাই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট ফর্মে দেখাবো। তো আসো উদাহরণে আসো, যে পার্টিনাল I have
learn, এক্সাম্পলটা অ্যাক্টিভ হিসাবে আছে, অ্যাক্টিভ। তো আমরা যদি এটা প্যাসিভ হিসাবে নেই, প্যাসিভ, তো সেক্ষেত্রে কি হবে তাহলে দি লিসেনের অবজেক্টের সাবজেক্ট দ্য লিসনই হয়। এখানে যদি হি থাকতো, শি থাকতো, হিম থাকতো, তারপর এগুলো হয়তো এক্সচেঞ্জ হয়ে যেত, হিম শি এগুলো হচ্ছে সাবজেক্ট অবজেক্ট থেকে অবজেক্টের সাবজেক্ট, এগুলো হচ্ছে চেঞ্জ হয়। কিন্তু যেহেতু দ্য লিসন, তো লিসনই হবে, এটা আসলে চেঞ্জ হবে না। তো দ্য লিসন হ্যাভ বিন, লিসনের সাথে অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু হ্যাভ হচ্ছে না। তো লিসন একটা লিসন সিঙ্গুলার ফর্মে আছে, তো সেই ক্ষেত্রে এখানে হ্যাজ হচ্ছে, হ্যাজ। তো নিয়ম অনুসারে বিয়ের বিন হবে প্যাসিভ করতে গেলে, এন্ড বি3 লার্ন, লার্ন দেন হচ্ছে বাই মি। এই রুলসটা আমরা দেখি একইভাবে আমরা যদি রুলস 3 দেখি তাহলে কি হচ্ছে দেখো তোমরা, রুলস হচ্ছে 3। তো অবজেক্টের সাবজেক্ট প্লাস কি হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ যাই থাক, দেন প্লাস বিন হবে, দেন V3, দেন প্রিপজিশন বাই দিলাম, বাই অথবা টু প্লাস সাবজেক্টের অবজেক্ট। তো দেখো তোমরা একটু মিলিয়ে দেখো কি হচ্ছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো যদি আমরা এখানে উদাহরণটা দিয়েছি কি, আই হ্যাভ লার্ন দ্য লিসন, প্যাসিভ করতে গেলে দেখো নিয়ম অনুসারে রুলস 3 অবজেক্টের সাবজেক্ট তারপর কি হলো হ্যাজ আছে, হ্যাভ আছে। তো যেহেতু এখানে আমি এর আগেও বলেছি যে কি সেটা তোমাদেরকে নোটিস করতে হবে, এখানে কি ফর্মে আছে, সিঙ্গুলার ফর্মে নাকি প্লুরাল ফর্মে আছে। তো যেহেতু সিঙ্গুলার ফর্মে আছে তাহলে অবশ্যই হ্যাজ হচ্ছে, প্লুরাল ফর্মে থাকলে আমরা হ্যাভ দিতাম। সো সেই অনুযায়ী হ্যাজ, নিয়ম অনুসারে বিন, V3 প্রিপজিশন, দেন সাবজেক্টের অবজেক্ট হচ্ছে মি। তো রুলস 3 দেখানো হলো। একইভাবে যদি আমি তোমাদেরকে পাস্ট পারফেক্টে দেখাই, আমি জাস্ট এখানে হ্যাভের জায়গায় তোমার হ্যাড দিচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে দেখো, হ্যাড, আই হ্যাড দিলাম। তো সেক্ষেত্রে কি হবে সেটা দেখো, একটু বুঝতে পারবে। একইভাবে তাহলে আই দ্য লিসন, তো আমাদের এখানে যেহেতু পাস্ট ফর্মে হ্যাভ না হ্যাজ এগুলো বসাবো, সেই ক্ষেত্রে আমাদেরকে নোটিস করতে হবে না, হ্যাডই বসালেই হবে। তো এটা আমাদেরকে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে ফলো না করলেও চলবে। তো দেন হ্যাড বিন বসছে, V3 লার্ন, নিয়ম অনুসারে V3 হলো, তারপর বাই, আই এর হচ্ছে অবজেক্ট ফ্রম, সাবজেক্টটা অবজেক্ট ফ্রম মি। তো একইভাবে নিয়মটা দেখো, রুলস 4 অবজেক্টের সাবজেক্ট প্লাস বি ভার্ব, এখানে হ্যাড আছে, হ্যাড দেন কি, দেন বিন বসছে, দেন V3, দেন প্রিপজিশন আসছে কি, প্রিপজিশন বাই অথবা টু, আমি তো তোমাদেরকে বলেছি যাই হোক, টু অথবা উইথ অ্যাট যাই বসুক, দেন সাবজেক্টের অবজেক্ট। সো দেখো কতটা ইজি,
আমরা একটা নিয়ম দিয়ে কতগুলো হচ্ছে শিখতে পারছি। প্রথমে তো চারটা তোমরা ফলো করবে, দেন এক্সাম্পলে এসে এগুলো যদি তোমরা মিলাও, খাতা নিয়ে চারটা যদি উঠাও, তাহলে দেখবে কতটা ইজি লাগছে ভয়েস করতে। আমি এবার যদি কন্টিনিউয়াসে আসি, সেক্ষেত্রে কি হবে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস দুইটাই তোমাদেরকে দেখাবো। তো এক্সাম্পলে আসো, ওই চার্ট অনুসারে তোমাদেরকে নিয়ে উদাহরণগুলো দিচ্ছি, একটু ভিন্ন উদাহরণ, এগুলো তোমাদের জন্য ইজিয়ার হবে। নিয়মটা একই, কিন্তু উদাহরণগুলো একটু ওখানে ডুইং দিয়ে দেওয়া হয়েছিল, আর এই উদাহরণটা একটু ভিন্ন। তো এখানে যদি আমি বলি the boys নির্দিষ্ট কিছু বয়েস পেয়েছি, হচ্ছে বয়েস আর প্লেইং ফুটবল। এই ক্ষেত্রে যদি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাতে যাই, সেক্ষেত্রে কি আসবে তোমরা দেখো, প্যাসিভে নিয়ম অনুসারে সাবজেক্টের অবজেক্টের সাবজেক্ট ফুটবলই হবে, ফুটবল। আর দেন আইএনজির ক্ষেত্রে প্রিভিয়াস তোমাদেরকে কি দেখানো হয়েছে চার্টের মধ্যে, আইএনজি থাকলে অবশ্যই সেটা বিং হবে, তাহলে এই আইএনজিটা আমি উঠে দিয়ে বিং দিলাম। দেন ভি3 অবশ্যই করতে হবে, প্লেয়ের ভি3 কি হয়, প্লেয়ের ভি3 প্লেট, নিয়ম অনুসারে অবশ্যই প্রিপোজিশন, তাহলে এখানে বাই আসছে, বাই। দেন দ্য বয়েজ দিয়ে হচ্ছে। সো এখন রুলসে আসো, রুলসে আসলে তাহলে মিলিয়ে দেখো কতটা ইজি। রুলস তাহলে অবজেক্টের সাবজেক্ট প্লাস এখানে বি ভার্ব আর অথবা যাই থাক, ইজ থাক, দেন বিং থাকছে, দেন ভি3 প্রিপোজিশন টু অ্যাড যাই দেন না কেন, বাই যাই দাও না কেন তোমরা, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট দ্য বয়েজের সাবজেক্টের অবজেক্ট দ্য বয়েজই হবে। তো এই যে এখন রুলসটা মিলাও, তাহলে তোমরা বুঝতে পারবে। অবজেক্টের সাবজেক্ট তারপর আর, এখানে যদি সরি এখানে আর হবে না, ইজ হবে, ফুটবল সিঙ্গুলার ফর্ম। এই তো একটা জিনিস হচ্ছে এখানে আর, তো ফুটবল তো ইজ হবে এখানে, ফুটবল ইজ। দেন কারণ কি, যে সিঙ্গুলার প্লুরাল সেই অনুসারে হচ্ছে ইজ হবে, আর এখানে যে আর মানে এখানে আর বসাবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এইটা আমাদেরকে খেয়াল করতে হবে। ফুটবল তো একটাই ছিল ওখানে, যদি তোমরা এখানে ইয়া করে দাও যে ফুটবল আবার বলের নাম, তো ফুটবল দিলে আরো ভালো। তো ইজ বিং হয়ে যাচ্ছে প্লেড, তারপর ভার্বের ভি3, দেন হচ্ছে আইএনজির কারণে এটা উঠে গেল, বিং হয়ে গেল, প্রিপোজিশন অ্যান্ড সাবজেক্টের অবজেক্ট দ্য বয়েজ। ঠিক আছে, তো বয়েজের ক্ষেত্রে এখানে আর হয়েছে যে অনেকগুলো ছেলে, তো ফুটবল যেহেতু একটা, ফুটবল তো একটা বল দিয়ে খেলা হয় সাধারণত, তো এখানে সিঙ্গুলার অবশ্যই ইজ হবে। তো এরকম নিয়ম অনুসারে যদি তোমরা একটু ফলো করো, তাহলে ঠিক হয়ে যাবে, দেখবে মিলিয়ে। রুলস 4 হলো, যদি আমি একই জিনিস এখানে হচ্ছে ধরো ওয়াজ দিলাম, সেক্ষেত্রে কি হবে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, নিয়মটা একই, আমি আর নতুন করে ইয়ে করতেছি না, এখানে জাস্ট ক্লিয়ার করে দেখাচ্ছি যে এখানে জাস্ট ওয়াজ অথবা এখানে ধরো ওয়াজ আছে দ্য বয়েজ, ঠিক আছে, দ্য বয়েজ, এখানে ওয়াজ তো হবে না যেহেতু বহু বচন, ওয়ার হবে, তো ফুটবল সেক্ষেত্রে ওয়াজ। তো একইভাবে এখানে ওয়াজ অথবা ওয়ার হতে পারে। এখানে যদি দে থাকলে অবশ্যই ওয়ার বস্তু। তো
উদাহরণটা এবার মিলিয়ে দেখো তোমরা। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয় সেটা দেখো। ফুটবল, তো সাবজেক্ট অবজেক্টের সাবজেক্ট ফুটবল, দেন কি তোমার সিঙ্গুলার অফ প্লুরাল আছে, সেই অনুযায়ী আমরা এখানে বি ভার্বটা বসালাম ওয়াজ। যদি যে থাকতো বা বলতাম উই, তো সেক্ষেত্রে ওয়ার হতো, তো ওয়াজ, তারপরে আইএনজি বিং হয়ে গেল, এটাকে যেহেতু V3 করতে হবে, সো প্লেড, দেন বাই, তারপরে দ্য বয়েস আসছে। তো দেখো নিয়ম অনুযায়ী V3, তারপর প্রিপোজিশন এখানে বাই হবে, তারপর সাবজেক্টের অবজেক্ট হবে, সাবজেক্টের অবজেক্ট, প্রিপোজিশন এই সাবজেক্টের এখানে অবজেক্ট বসছে। তো এইরকম নিয়ম যদি আমরা মোটামুটি সবগুলো তোমাদেরকে আমি দেখাই, তাহলে আরো ভালো বুঝবে তোমরা। তাহলে আমাদের কি হলো, পাস্ট কন্টিনিউয়াস হলো, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো এখন ফিউচার যেটা সেটা তোমাদেরকে দেখাবো। ফিউচারের উদাহরণটা দেই, চারটা তো তোমাদেরকে দিয়েছিলাম। তো ফিউচারের উদাহরণে আসা যাক। আই উইল, ফিউচারটা আরো ইজি। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে সেটা দেখো। আই উইল হেল্প ইউ, তো এটা অ্যাক্টিভ ফর্মে আছে। যখন তোমরা প্যাসিভ করবে সেক্ষেত্রে কি হচ্ছে ওই একই নিয়মই, শুধু এখানে উইল, শ্যাল, মে, ক্যান যাই থাক না কোনো মডাল বলা হয় সাধারণত, তো এই বি বসে দিলেই হয়ে যায়। এখানে এটা খুবই ইজি। এখানে যদি শ্যাল থাকতো, ধরো আই শ্যাল দিলেও তোমাদের সমস্যা নাই, উইল আমি আই শ্যাল দিলাম, তো এটা তো প্রবলেম নাই। শ্যাল আর উইল একটাতে জোর দেয়, একটাতে জোর না দেয়। তো ইউ এর যদি এর আগে দেখিয়েছিলাম সাবজেক্টের অবজেক্ট ফ্রম ইউই হয়, সো ইউ আসছে, ইউ, দেন ইউ, তারপর এখানে ইউ এর সাথে উইলি বসবে, তো উইলি থাক, উইল, এখানে নিউ অনুযায়ী বি ভার্ব, দেন পাস্ট পার্টিসিপল হেল্পড, দেন প্রিপোজিশন বাই, দেন মি। সো এখন রুলস নাম্বার 5 এ আসো। ফিউচার টেন্সের ক্ষেত্রে এটা তোমাদেরকে দেখাচ্ছি। রুলস 5। তাহলে কি হচ্ছে, একইভাবে অবজেক্টের সাবজেক্ট প্লাস উইল, শ্যাল যাই থাক না কেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেটা কি হবে, বি হবে, দেন V3, দেন বাই অথবা টু অথবা যাই দাও, টু, তারপর অ্যাট যাই দাও না কেন, প্লাস সেটা হচ্ছে সেন্টেন্স অনুযায়ী, সেটা তোমাদেরকে বলেছি, সাবজেক্টের অবজেক্ট। সো দেখো নিয়ম অনুসারে অবজেক্টের সাবজেক্ট একই নিয়ম, শুধু আমাদের ফিউচার টেন্সের ক্ষেত্রে হচ্ছে অক্সিলারির ক্ষেত্রে উইল বি হচ্ছে, আর V3 তো অবশ্যই হবে, যেটা ভাইজের নিয়ম। তো এখানে তাহলে কি হচ্ছে, একইভাবে দেখো অবজেক্টের সাবজেক্ট, দেন উইল হবে, দেন বি হবে প্যাসিভ করতে গেলে নিয়ম অনুসারে, V3, প্রিপোজিশন বাই বসছে, দেন সাবজেক্টের অবজেক্ট মি হচ্ছে। তো এইটা হলো আমি তোমাদেরকে দেখালাম প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফিউচার। সো এখন নেক্সট আরেকটা দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিভাবে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। শুধু এখানে জাস্ট এটাই দিলাম। আচ্ছা, উইল বি দিলাম, উইল বি হেল্পিং, উইল বি হেল্পিং। আচ্ছা, এখানে হিম দিলাম, বা আচ্ছা ইউই দিই, সমস্যা নেই, অ্যাক্টিভ ফর্মে। তো এখানে অবশ্যই উদাহরণ একটা আছে, এটাও করা যাবে, সমস্যা নেই। তাহলে ইউ প্যাসিফিক করতে গেলে ইউ, উইল
বি, ওই যে যেটা বলা হয়েছে যে আইএনজি থাকলে অবশ্যই উঠে দিতে হবে, তাহলে কি বি বিং হচ্ছে, বিং ডান, ডান না সরি হেল্প হবে, হেল্প পারসন, হেল্প হেল্প বাই আই এর সাবজেক্ট আর অবজেক্ট হয়ে যাচ্ছে মি। তো এরকম এটা একইভাবে নিয়ম, শুধু আমি এখানে বিটা বসাবো, বি দেন এখানে বিং আসছে আইএনজিটা উঠানোর জন্য, তারপরে এখানে আমি যদি বি3 দেই তো কোনো প্রবলেম নেই, একই নিয়মটা একই। তো একইভাবে আরেকটাতে আসি, আরেকটা ফিউচারের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কি হবে সেটা দেখো। ফিউচার পারফেক্টের রুলসটা দেখাও তোমাদের। তো এটা অনেক সময় ভুল করে ফেলে স্টুডেন্টরা। তো আই উইল have done the work. So active, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে দেখাচ্ছি, তাহলে তোমাদের কি প্যাসিভ করতে গেলে the work will have then been done then হচ্ছে by me। তো রুলসের ক্ষেত্রে আসে, তাহলে কি হচ্ছে রুলসটা দেখো, যে অবজেক্টের সাবজেক্ট প্লাস উইল হ্যাভ অথবা যাই বলো, শ্যাল হ্যাভ যাই বলো, সেটা হচ্ছে উইল হ্যাভ প্লাস বিন প্লাস তোমার প্যাসিভ করতে গেলে বি3, দেন প্রিপোজিশন সেটা বাই অথবা টু অথবা টু, দেন অ্যাট, তারপর সাবজেক্টের অবজেক্ট। এখন যদি তোমরা রুলসটাতে আসো, নিয়মটাতে, তাহলে দেখবে কি হবে সেটা, তাহলে দেখো একবার নিয়মটাতে কি হচ্ছে। তাহলে যখন তুমি প্যাসিভ করছো তাহলে অবজেক্টের সাবজেক্ট অবশ্যই সেটা নিয়ে আসতে হবে, তারপর উইল হ্যাভ থাকলে শুধু বিং হচ্ছে V3, দেন হচ্ছে সাবজেক্ট অবজেক্ট। আচ্ছা আরেকটা তোমাদেরকে দেখা হচ্ছে মডেল আসলে মডেল থাকলে কি হবে, সেক্ষেত্রে তোমাদের উদাহরণে একটু আসবো। মডেলে যদি তোমাদের আসে উদাহরণে, সেক্ষেত্রে কি হবে সেটা একটু দেখাতে চাচ্ছি। তো এটা দেখো, মডেল বলতে আমরা কি বুঝি সাধারণত সেটা আমাদেরকে জানতে হবে। তো মডেল শুড, তারপর ক্যান, কুড, উড, এরকম। আবার সেমি মডেল যেগুলো সেগুলো কি সেটা আমাদেরকে জানতে হবে, সেটা নিড টু, ওড টু, এসব আসলে সেমি মডেল। উদাহরণ দেই তাহলে তোমরা বুঝতে পারবে সেমি মডেল কোনগুলো আর মডেল কোনগুলো। তো মডেলের দুই একটা এক্সাম্পল দিচ্ছি আর সেমি মডেলের দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। তো একটু মডেলেরটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা কি সেটা আসো। যে ধরো এখানে থাকলো আই মে, খুবই ইজি, আই মে হেল্প ইউ। তো এই যে মে মাইট, ক্যান, কুড, এগুলো তো মডেল। তো অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভে যাচ্ছি তখন কি হচ্ছে, শুধু আমাকে যদি বি ভার্বটা আমি বসিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো ওই একই নিয়ম অনুসারে তাহলে ইউ মে, দেন হচ্ছে বি, হেল্প এর B3 হচ্ছে হেল্প, দেন বাই অ্যান্ড মি। সো এটা হচ্ছে মডেলের হচ্ছে আই মে হেল্প ইউ। এটা যদি তোমরা দেখো নিয়ম অনুসারে কি হচ্ছে একটু দেখো, ওই একই নিয়ম অনুসারে কি হবে যে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের রুলস, অবজেক্টের সাবজেক্ট, মডেল যেটাই থাকুক না কেন সেটার সাথে হবে মে, ধরো থাকলো শুড, তারপর হচ্ছে ক্যান, যাই থাক, শুধু এখানে বি ভার্ব দিবে, তারপর V3, দেন বাই, তারপর সাবজেক্টের অবজেক্ট। সো একটু নিয়মটা দেখো যে একই নিয়ম অনুসারে, শুধু কি এখানে মেয়ের জায়গায় আমরা বি দিচ্ছি, তারপর V3, তারপর বাই, দেন এখানে সাবজেক্টের অবজেক্ট মি হয়ে যাচ্ছে। তো খুবই ইজি। এরকম মডেল যদি তোমার এখানে, যদি ধরো আমি এখানে আই উইল দিলাম, তো সেখান থেকে এরকম বা আই শুড, আমার উচিত,
শুড দিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমি শুধু এখানে শুড বি দিব, শুড শুড, তাহলে এখানে শুড বি দিলেই হয়ে যাচ্ছে তোমাদের। আর আমি যদি সেমি মডেলের একটা উদাহরণ দেই তাহলে দেখো, যদি সেমি মডেলে দেই সেক্ষেত্রে কি আসছে সেটা দেখো, যে উই ওট টু, আমাদের উচিত, ওট টু মানে উচিত, ওবে মেনে চলা কাকে, পিতা মাতাকে, অবশ্যই আমাদের আওয়ার প্যারেন্টস। তো এটা অ্যাক্টিভ আছে, আমি যদি প্যাসিভে নিয়ে যাচ্ছি সো কি হচ্ছে দেখো, আওয়ার প্যারেন্টস, সাবজেক্ট একই নিয়ম অনুসারে আওয়ার প্যারেন্টস, তাহলে হচ্ছে ওট টু, শুধু এখানে বি ভার্ব দিব, পাস্ট পার্টিসিপল, দেন বাই, উই এর হচ্ছে অবজেক্ট ফর্ম হচ্ছে আস। সো এরকম যদি সেমি মডেল থাকে সেই ক্ষেত্রে এরকম হবে। রুলসে যদি যাই একই নিয়ম, শুধু এখানে অট টু থাকবে বা নিড টু, যাই থাক না কেন, নিড টু যাতে শুধু বি ভার্ব দিব প্লাস V3 দিব, নিয়মটা একই, আগের নিয়ম। সো এই জিনিসগুলোই তোমাদেরকে একটু ডিফারেন্ট, এগুলো বুঝতে হবে। আর কিছু আছে, আর একটা লাস্ট উদাহরণ দিব তোমাদেরকে, আই হ্যাভ টু ডু ইট। তো সেক্ষেত্রে কি হবে, যদি হ্যাভ টু থাকে, অ্যাম টু থাকে, ইজ টু থাকে, তারপর আর টু থাকে, সেই ক্ষেত্রে কি হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এইটা একটু তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। তো এই লাস্ট এক্সাম্পলটা দেখাবো আজকে, আমার সেকেন্ড পার্ট ভয়েসে এখানে আমি শেষ করবো। নেক্সট থার্ড পার্টে আরো কিছু নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। সো এই ক্ষেত্রে আসো দেখা যাক কি হয়। আই হ্যাভ টু ডু ইট, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আই have to do it। তো এরকম যদি থাকে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, তো কনফিউজ হওয়ার কিছু নেই, এই নিয়মটাও আছে। তো এখানে যাই থাক না কেন, আমি তো বললাম যে এই জায়গাটা am to, is to, যাই থাক না কেন তোমাদের একই নিয়ম অনুসারে তোমার ভয়েস চেঞ্জে বসিয়ে দিবে, ঠিক আছে। তো আসো উদাহরণে, তো ইট, আমরা তাহলে কি নিব, অবজেক্টের সাবজেক্ট। তো ইট, তাহলে ইটের হচ্ছে এখানে হ্যাজ অবশ্যই হবে, যে সাথে অবশ্যই হ্যাভ হবে না, হ্যাজ টু বি। তারপরে ডু এর পাস্ট পার্টিসিপল ডান হচ্ছে, ডান, দেন বাই মি। তো রুলস লাস্ট যে রুলসটা তোমাদেরকে দেখাবো সেটা কি আসছে, এটা একটু ইয়ে করে নাও, নোট করে নাও তোমরা খাতা করবে, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে রুলস। আচ্ছা, তাহলে ওই যে অবজেক্টের সাবজেক্ট সেখানে যাই থাক, আমি তো তোমাদেরকে বলছি হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, দেন হচ্ছে অ্যাম টু থাকতে পারে, অথবা কি থাকতে পারে, এম টু থাকতে পারে, অথবা আর টু থাকতে পারে, সো তারপর বি, দেন V3, দেন বাই প্লাস অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট অবশ্যই প্রথমে থাকবে। তো এই নিয়মটা দেখো তোমরা, এটা একটু কনফিউজ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এই জন্য তোমাদেরকে দিলাম, এটা একটু জাস্ট ইম্পর্টেন্স যদি দাও তাহলে তোমরা বুঝতে পারবে। এই টাইপের যদি থাকে একটু ডিফারেন্ট, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে তোমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে, যে একই নিয়ম, শুধু এখানে বি ভার্বটা দিবে, দেন V3 বাই। সো আজকে এই পর্যন্তই ভয়েস চেঞ্জের, ভালো থাকবে তোমরা।